আজকে আমার ফোনে ফুচকা খেয়ে এত পরিমাণে ঝাল লেগে গেছে যে শেষ পর্যন্ত আইসক্রিম খেয়েও তো ঝাল কমে না। হ্যাঁ guys, চলো তোমাদের সবকিছু শুরু থেকে বলি। আজকে সন্ধ্যাবেলা আমি কারখানায় কাজ শেষ করে ঘরে আসতে আমার মা বললো যে আজকে নাকি আমার আন্টিদের বাড়ি জলসা, সেই জন্য আমার আন্টিরা নাকি আমাদের বাড়ির সমেত সবাইকে নেমন্তন্ন করেছে। যেহেতু আমার আম্মুরা যাবে না আমার আন্টির বাড়িতে, সেই জন্য ভাবলাম যে আজকে আমি আমার বোন আর আমার বউ যাবো আমার আন্টির বাড়িতে জলসাতে বেড়াতে। তারপরে ঝপঝপ রেডি হয়ে আমরা তিনজনা বেরিয়ে পড়লাম আমার আন্টির বাড়িতে যাওয়ার জন্য। কিছুক্ষণের মধ্যে ফাইনালি চলে এলাম আমার আন্টির বাড়িতে। এরপর এখানে আসতে আমার আন্টি তো আমাদের জন্য জুস নিয়ে চলে এলো, সেই জন্য ঝপঝপ জুসটা খেয়ে আমরা বেরিয়ে পড়লাম জলসায় মেলা করার জন্য। কিছুক্ষণের মধ্যে ফাইনালি চলেও এলাম। তারপরে এখানে এসে দেখি সত্যিকারে ভাই এখানে তো সত্যি মেলা হচ্ছে, তার জন্য আমরা ওখানে বেশি ভিড় না করে চলে এলাম আমরা ফুচকা খেতে। এরপর এখান থেকে ঝপঝপ ফুচকা খেয়ে আমরা চলে এলাম একটা আইসক্রিমের দোকানে, কারণ আমার বোনের ফুচকা খেয়ে এত পরিমাণে ঝাল লেগে গেছে যে শেষ পর্যন্ত ও তো আইসক্রিম খাবে বলছে। তারপরে আইসক্রিম নেওয়া হয়ে গেলে আমরা ওখান থেকে চলে এলাম একটা মোমোর দোকানে মোমো খেতে। এরপর এখান থেকে 3 প্লেট মোমো নিয়ে আমরা তো খেতে শুরু করে দিলাম। আর এদিকে আমার খালাতো বোন মোমো না খেয়ে ও তো স্যুপ খেতে শুরু করে দিল, কারণ ওর নাকি মোমোর ভেতর সব থেকে স্যুপটাই খেতে ভালো লাগে। এরপরে খাওয়া দাওয়া এখান থেকে শেষ করে আমি চলে এলাম একটা জিলিপির দোকানে বাড়ির জন্য জিলিপি নেওয়ার জন্য। তারপর এখান থেকে আমি আমার মামাতো ভাই বাড়ির জন্য জিলিপি নিয়ে রওনা দিলাম বাড়ি যাওয়ার জন্য। এরপর বাড়ি আসতে আমার আন্টি তো আমাদের জন্য ভাত খুলে দিল, কারণ অনেক তো রাত হয়ে গেছে, আমার তো এবার বাড়ি যেতে হবে। চলো আমরা তাহলে খেয়ে নিই, তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও। টাটা বাই বাই, ভালো থেকো সবাই।